বসত বাড়ির ঘরের মেঝে খুঁড়ে 17টি গোখ্র সাপের বাচ্চা ও 30টি ডিমের খোল উদ্ধার করলো বন দফতর। বিগত কয়েকদিন ধরে একনাগাড়ে চলছে বৃষ্টি, চারিদিক জলে ভিজে গাছগাছালি আগাছায় ভরে গিয়েছে। এই অবস্থায় গেরস্তের বসত ঘরের মেঝে খুঁড়ে 17টি গোখ্র সাপের বাচ্চা সহ 30টি ডিমের খোল উদ্ধার করলো বন দফতর। বড় সাপকে ধরতে পারেনি বন দফতরের কর্মী। সাপ আতঙ্ক কাটাতে বাড়ির মালিক ঘরের দেওয়াল ভেঙে ফেলল। জানা যায়, কাটোয়া থানার দাইহাট পুরসভা এলাকার পাতাইহাট রাধামাধব তলার বাসিন্দা রথিন মিত্রের বাড়িতে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, সোমবার বিকেলে রথিন মিত্রের প্রতিবেশী প্রথম সাপের বাচ্চা দেখতে পান। তিনি প্রথম বাড়ির মালিক রথিন মিত্রকে সাপের বাচ্চা দেখতে পাওয়ার ঘটনার কথা জানান। কিছুক্ষণের মধ্যে ফের 3টে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায় বলে জানিয়েছেন রথিন বাবু। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে শ্যামলদার দেখতে পেয়ে আমাদের বলে বাইরের দিকে সাপ। হ্যাঁ, তারপরে আমরা বন দপ্তরের লোকে খবর দিই। হ্যাঁ, তারা এসে গর্ত খুঁড়ে ভেঙে চুরে সাপটাকে বার করে। হ্যাঁ, মেয়ে থাকতো, মেয়ার মা। এখনো কি সাপের আতঙ্ক রয়েছে? হ্যাঁ, আতঙ্ক তো এখন যখন পাওয়া গেছে তখন তো আতঙ্কটা থাকবেই, একটা যারও আছে। হ্যাঁ, সেইভাবে আমরা ভাঙাচোরা করছি আর কি। কি নাম আপনার? একটা সাপ দেখা যায়, একটা দেখার পর আমরা আস্তে আস্তে ওটাকে খোঁড়ার পর বন দপ্তরে খবর দিই। এসে সবাই মিলে একসঙ্গে খুঁড়ে ডিম সাপ সবই দেখতে পাই। এখনো মনে হয় আছে। হ্যাঁ, এবার যতটাই ভাঙছি ততটাই মানে ডিম সাপ দুটোই দেখতে পাচ্ছি। এবার আমরা কোথায় থাকবো সেটা এক চিন্তা। সাপের আতঙ্ক রয়েছে নাকি? হ্যাঁ, ওটা তো আছেই। বাড়িতে সাপের বাচ্চা ঘুরতে দেখে কাটোয়া বন দফতরে খবর দিলে কৌশিক মুখোপাধ্যায় নামে এক বনকর্মী ঘটনাস্থলে আসেন। মাটির ঘরের মেঝে খুঁড়ে এক এক করে 17টা সাপের বাচ্চা উদ্ধার হয়। প্রায় 30টা ডিমের খোল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সাপ যে ঘরের মেঝের নিচে বাসা বেঁধেছিল, সেই ঘরে বাড়ির মালিকের মেয়ে ও তার মা বসবাস করত বলে জানা গিয়েছে। বাড়ির মালিক রথিন বাবু বলেন, মোট 21টা সাপ ছিল। মাটি যত খুঁড়েছি ততই সাপ আর ডিম বেরিয়েছে। সেই জন্য আরো সাপ আছে এই সন্দেহে বাড়ির দেওয়াল ভেঙে ফেলেছি। রথিন বাবুর ভাই নিত্যানন্দ মিত্র বলেন, এখন আমরা থাকবো কোথায় সেটা ভাবছি। কাটোয়া বন দফতরের কর্মী কৌশিক মুখোপাধ্যায় জানান, আমাকে সোমবার সন্ধ্যায় খবর দেওয়া হয়। আমি বাড়িতে আসি। সোমবার রাত অবধি 17টা গোখ্র সাপের বাচ্চা উদ্ধার করেছি। এছাড়াও ডিমের খোল উদ্ধার করা হয়েছে। মাটির বাড়ির পিছন দিকে ইঁদুরের গর্তে সাপ আস্তানা করছিল। আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন আসলো। তো আমি 6টা 10-15 নাগাদ সন্ধ্যায় এখানে আসি। তো আসার আগে শুনলাম যে 2-3টে এরা বাচ্চা দেখেছে, সাপের বাচ্চা এখান থেকে ঢোকা বেরোনো করতে ওরা দেখেছে। তো সেই সুবাদে আমি অফিসকে জানিয়ে আমি আসলাম। তো কিছুক্ষণ পর দুটো একটা করতে করতে আমরা বেশ কিছু সাপের ফুটে যাওয়া ডিম উদ্ধার করেছি। আর 17টা বাচ্চা আমরা উদ্ধার করেছি। সবকটাই গোকরোর বাচ্চা ছিল। মানে এখানে বাসাবাদ যে বসত বাড়িতে কি বিষয়? দেখুন, মাটির দেয়াল তো দেখতে পাচ্ছেন। এবার এখন তো মাটির বাড়ি খুব একটা থাকে না, খুব কমে গেছে। এবার মাটির দেয়ালে করে কি, ইঁদুরে গর্ত করে থাকার জন্য, তাদের বাসা। ইঁদুরকে খাওয়ার জন্য সাপ আসে সেখানে। এবার এই জায়গাটায় আসার পরে দেখা যাচ্ছে, আমরা যখন দেয়ালগুলো খুঁড়েও ছিলাম তখন সেখানে উয়ের ডিম পাওয়া গেছিল। জেনারেলি সাপ এখানে তার থাকার জায়গা এবং খাবার দুটোই পেয়ে গেছে অ্যাভেলেবেল। সে ইঁদুরও খেয়েছে, উয়ের ডিম সাপ খেতে খুব ভালোবাসে, সে উয়ের ডিমও খেয়েছে এবং এখানেই সে বাসাটাকে পাকাপোক্তভাবে করে ফেলেছিল, যে কারণে এতগুলো ডিম নিশ্চিন্তে পেরেছে, কারণ ও জানে যে ওকে কেউ ডিস্টার্ব করবে না। অফিসে রাখা হবে বলে জানান। কি করবেন এবার যেগুলো উদ্ধার হয়েছে? 17টা গোকরো বাচ্চা আমরা উদ্ধার করেছি। আর বেশ কিছু ডিম আমরা ফুটে যাওয়া অবশ্যই ডিম আমরা উদ্ধার করেছি। হ্যাঁ, এগুলো কি করা হবে? এটা আমাকে এখন দপ্তরে জমা দেব, বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবে। কাটোয়া রেঞ্জ। কি নাম আপনার?
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।